কাছে তুই এলি, যদি আবার চলে যাবি বল কেন তাহলে। হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি অনেক বেশি ভালো আছেন। তো আজকে আমরা দেখতে যাবো একটা কমপ্লিট লিরিক্স ভিডিও কীভাবে তৈরি করতে হয় এবং সেটি আফটার এফেক্টের মাধ্যমে। তো আমি প্রজেক্টটা শর্টকাট করার জন্য আমি কিছু অলরেডি আগে থেকে কিছু গান সিলেক্ট করে রেখেছি এবং আপনারা যেটা ইন্ট্রোতে দেখেছেন ঠিক সেটা আমরা এডিট করতে যাব। এবং পাশাপাশি সেই কাজটা করার জন্য আমি একটা ব্যাকগ্রাউন্ড ভিডিও নিয়েছি। তো আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড ভিডিও অথবা স্টিল ইমেজকে এক্ষেত্রে ব্যবহার করতে পারেন খুব সহজে। আর আমরা যদি এই লিরিক্স ভিডিওটার কাজ শিখি তাহলে আমাদের বেনিফিটটা কী হবে, তো সেটা যদি আমি একটু বলতে যাই, তো আমি ফাইবার থেকে ঘুরে আসি। ফাইবার মার্কেট প্লেসে যাওয়ার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করছি, আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন তো কাইন্ডলি সাবস্ক্রাইব করে ফেলুন, আর পাশে যে বেল বাটনটি আছে এখানে ক্লিক করতে ভুলবেন না, তাহলে আমাদের সবগুলো ভিডিওর আপডেট আপনি পেয়ে যাবেন। আর ভিডিও এডিটিং নিয়ে অলরেডি কিন্তু আমার বেশ কিছু ভিডিও দেওয়া আছে, তো আপনি যদি এগুলো না দেখে থাকেন অবশ্যই মিস করবেন না। ফাইবারে আসার পরে আপনি যে কোনো ক্যাটাগরি লিখে সার্চ করেন, আমি একটা র্যান্ডম ক্যাটাগরি সিলেক্ট করছি, ফর এক্সাম্পল লোগো ডিজাইন। স্পেসিফিকলি এটা এই জন্য যে আপনি যেন এরকম মনে না করেন আমি আগে থেকে দেখাচ্ছি, মানে খুঁজে রেখেছি সব কিছু, ঠিক আছে। তো এখানে দেখবেন যে ভিডিও অ্যান্ড অ্যানিমেশন নামের একটা ক্যাটাগরি আছে, এবং এই ক্যাটাগরিতে এসে যদি আপনি একটু দেখেন তো দেখবেন যে এখানে লিরিক্স ভিডিও অ্যান্ড মিউজিক ভিডিও নামে একটা অপশন আছে। আপনি যেখানে কাজ ক্লিক করেন তো দেখবেন যেখানে অলরেডি অনেকে ভালো পারফর্ম করছে এবং অনেক ভালো এখানে গিকগুলো কিন্তু আছে। তার মানে আজকে আমরা যে কাজটা শিখতে যাচ্ছি, আর এই কাজ শিখে অবশ্যই আপনি বেকার বসে থাকবেন না। তো সেম কাজটা আপনি অ্যাডোবি প্রিমিয়ার প্রো দিয়ে করতে পারেন, কিন্তু অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে টেক্সটের অ্যানিমেশনটা খুব ভালো আসে না, যেহেতু আমাদের একটা লিরিক্স ভিডিও। তো লিরিক্স ভিডিও তৈরি করতে গেলে অবশ্যই আমাদের একটু স্টাইলিশ টেক্সট দরকার হয়, আর স্টাইলিশ টেক্সটের জন্য কিন্তু আমরা আফটার এফেক্টের হেল্প নিব। আমরা আফটার এফেক্ট ওপেন করেছি আর আমরা একটা র্যান্ডম গান সিলেক্ট করেছিলাম, একটু কপিরাইট ফ্রি। আমি জানি না কতটুকু এটা সত্যি, কারণ ইউটিউবে অনেক সময় কপিরাইট ফ্রি বলেও আপনার কপিরাইট স্ট্রাইক দিয়ে দেয় ভিডিওটা। আর এই যে ফন্ট আমি ইউজ করছি এটা একটা ফ্রি ফন্ট। আপনারা যারা ফন্ট এইসব বাংলা ফন্ট লিখতে জানেন না তারা যেটা করবেন, আপনি ফ্রি ফন্ট ডাউনলোড করে নেবেন, যে কোনো একটা ফ্রি ফন্ট নেওয়ার পরে আমি যেটা করেছি, আমি এখানে ইউনিকোড যে বিজয়টা আছে আর কি, এই যে বিজয় যে সফটওয়্যারটা আছে আর কি, এখানে ক্লিক করে এই যে ইউনিক টু বিজয় কনভার্টার, এখানে এসে আমি বাংলা লিখেছি এভাবে। বাংলা লেখার পর কনভার্ট করলে আপনার এখানে বাংলাটা চলে আসবে। আর আমি এই লেখাটাকেই কপি করে যদি কিবোর্ড থেকে কপি করছি, আচ্ছা আমি একটা কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করে নিচ্ছি সেফটি পারপাস, এটা আমার সেফ থাকবে। এটাকে আমি লক করে এটাকে হাইড করে দিচ্ছি এবং এটাকে আমি রিনেম করছি। আচ্ছা এটা হাইড হয়নি দেখে দেখা যাচ্ছে, এই যে আমার একটা হাইড হয়ে গেছে এখন। তো বুঝতে পারছেন খুব সহজে আপনি কিন্তু আপনার যে কোনো লেখাকে আপনি এভাবে লিখতে পারেন। আমি এটাকে সেন্টার করে নিচ্ছি আমার কাজের সুবিধার্থে। আচ্ছা নিচের এই টেক্সটটাকে হাইড আছে, সেটা সমস্যা নেই, আমরা এটা নিয়ে কাজ করছি। এটাকে নিচে দিয়ে উপরে সবগুলো হাইড থাকবে। আচ্ছা এখানে ডুপ্লিকেট করার একটা রিজন আছে যে একই লাইনে আমি বারবার লিখতে যাবো না, যে একবার লিখলে যেন সেই কাজটা বারবার করা যায়, এই জন্য আমি অ্যাড করছি। আর এই যে অ্যাঙ্কর পয়েন্টটা আছে, অ্যাঙ্কর পয়েন্টটাকে আমি সেন্টার করে নিচ্ছি। তো সব যদি ঠিকঠাক থাকে তো আমি আগে চাইবো যে টেক্সট অ্যানিমেশনটাকে রেডি করতে, কারণ টেক্সট অ্যানিমেশন একবার রেডি করলে সেটাকে যদি আমরা বারবার ডুপ্লিকেট করে কাজ করি আমাদের কাজগুলোতে খুব বেশি ফাস্ট হবে। কারণ আমি জানি আপনারা জানেন যে লিরিক্স ভিডিওতে সবসময় মেইন ফোকাসটা থাকে হচ্ছে আপনার টেক্সটে, ঠিক আছে। তো টেক্সট যত ভালো আপনি করতে পারবেন ঠিক তত আপনার কিন্তু অ্যানিমেশনটা সুন্দর হবে। আমি এখানে যেটা করব, এই টেক্সট যেটা আমার সিলেক্ট থাকা অবস্থায় এখানে এই ড্রপডাউন মেনুতে ক্লিক করব, করার পরে এখানে যে অ্যানিমেশনের অপশন দেখতে পাচ্ছি এই অ্যানিমেটেড অপশানে যাবো, যার থেকে এখানে আমরা অপাসিটি অপশানটা নিব। আচ্ছা এইখান থেকে কেন অপাসিটি অপশানটা নিচ্ছি, রিজন আর আমরা তো অলরেডি অপাসিটি জানি যে ট্রান্সফার আন্ডারে থাকে, এই অপাসিটি দিয়ে আমরা এক্সট্রা কিছু ফাংশন অ্যাড করতে পারবো, যেটা আপনি এখনই দেখলে বুঝতে পারবেন। তো সবার আগে আমরা এখানে রেঞ্জ সিলেক্টরে যাব। রেঞ্জ সিলেক্টরে যে আমাদের যে অফসেটটা আছে অফসেটটাতে ক্লিক করছি এবং শুরুতে -100 করে দিচ্ছি, ইন্টার। একটা কি ফ্রেম নিয়ে নিয়েছি এবং আমি চাচ্ছি যে এখানে একটা 30 সেকেন্ড অথবা হচ্ছে আপনার 60 সেকেন্ড, সরি ফ্রেম। তো 60 ফ্রেমে যাওয়ার পরে আমরা আরও একটা কি ফ্রেম নিচ্ছি এবং এখানে আমি করে দিচ্ছি 100। তো নর্মালি আপনি কোনো চেঞ্জ এখন এখানে দেখতে পারবেন না, এটা একদম প্লেন টেক্সটের মতোই আছে -200। এটার পরিবর্তন আসবে যখন আমরা আরও কিছু ফাংশনালিটি এখানে অ্যাড করব। তো সেটা অ্যাড করার জন্য আমাকে যেতে হবে অ্যাডভান্সে যাওয়ার পরে এই যে ক্যারেক্টারটা আছে আমি চাচ্ছি এটাকে ওয়ার্ড আকারে আসুক, যে স্টাইলটা হবে। আর পাশাপাশি আমি এই যে এটার শেপ যেটা আছে সেটা চাচ্ছি আমরা শেপটা র্যাম্প ডাউন থাকবে, নিচের দিকে এরকম ভেঙে ভেঙে আসবে। এখনও কোনো চেঞ্জ আসছে না, রিজনটা হচ্ছে আমরা অপাসিটিটা এখানে কমিয়ে নিই, এখানে অপাসিটি 100% আছে, তো অপাসিটি আমি এখানে কমিয়ে দিচ্ছি, 0 করে দিচ্ছি।
অপাসিটি 0 করার পরে আপনি দেখতে পারবেন যে আমাদের টেক্সটটা কিন্তু এখন এরকম খুব সুন্দর করে ম্যাজিকের মতো আসছে আর কি, যেটা 0 থেকে 100-এর মতো আসছে। আচ্ছা, তো এটাকে আরেকটু ইন্টারেস্টিং করার জন্য ওয়ার্ড থেকে আপনি চাইলে ওয়ার্ড থেকে আপনার লাইনও করতে পারেন, এসব করে দেখতে পারেন যে কোনটা আপনার জন্য একটু ভালো লাগে আর কি। আমি মনে করছি আমার লাইন থেকে ওয়ার্ডটাই ভালো লাগবে, কারণ লাইন বাই ওয়ার্ড বাই ওয়ার্ড এটাকে ভেঙে ভেঙে আসবে। যত সুন্দর টেক্সট হবে তত সুন্দর হচ্ছে আপনার লেখাটা এরকমভাবে আসবে, একটা একটা করে ভেঙে ভেঙে আসছে। তো আমি এটাকে এইভাবে ছেড়ে দিচ্ছি এবং এখান থেকে আমরা আরও একটা ইফেক্ট কল করব। সবগুলোকে মিনিমাইজ করে দিলাম, যে আবারও দেখে দিচ্ছি আসলে সবগুলো আমার মিনিমাইজ হয়ে যাচ্ছে। তো আমি এখন এখানে অ্যানিমেশন সিলেক্টে ক্লিক করছি, করার পরে এখান থেকে পজিশন নিয়ে আমি একটু কাজ করব। তো পজিশন আসার পরে দেখতে পাচ্ছি আমার এখানে দুইটা ভ্যালু আছে, একটা হচ্ছে ওয়াই, একটা হচ্ছে এক্স। তো এই ওয়াই ভ্যালু যেটা আছে এটাকে আমি একটু বাড়িয়ে দিব উপরের দিকে, এবং আমি এখানে ড্রপডাউন মেনুতে ক্লিক করছি। করার পরে দেখব যে এখানে আমার আরও কিছু অপশান আছে, অনেক দূরে উপরে চলে গেছে ওয়াই ভ্যালুটা। এখান থেকে র্যাম্প আপ আছে, আমরা এখান থেকে জাস্ট প্লে করে একটু দেখি কেমন লাগে আমাদের অ্যানিমেশনটা। অলরেডি কিন্তু একটা চমৎকার ফিল চলে আসছে আমাদের টেক্সটে। আচ্ছা, এটাকে আর একটু ইন্টারেস্টিং করার জন্য আমরা এখান থেকে আমরা যদি একটু, ঠিক আছে, আমার কাছে ঠিক মনে হচ্ছে এটা। অলরাইট, তো আমরা এখন যদি এই স্টাইলটাকে এভাবে রেখে দিই তো আমাদের টেক্সট মোটামুটি রেডি। আমরা এখন আমাদের পজিশনটাকে চেঞ্জ করে অন্যান্য কিছু বা অন্যান্য যে এলিমেন্টগুলো আছে সেগুলো কিন্তু দিতে পারি। তো আপনি যেভাবে খুশি কিন্তু আপনার টেক্সটগুলোকে সাজিয়ে রাখতে পারেন আর যেভাবে আপনার অ্যানিমেশনগুলো করতে পারেন। তো আমি খুব সহজে দেখানোর চেষ্টা করছি, এগুলো অনেকভাবে করা যায়। পাশাপাশি অনেকেই যেটা করেন কাজগুলো শর্ট করার জন্য অনেকেই প্রিসেট ইউজ করেন। তো প্রিসেট কোথায় পাবেন? প্রিসেট হচ্ছে videohive.net নামে একটা সাইট আছে যেখানে অনেক প্রিসেট কিনতে পাওয়া যায়। তো তাছাড়া গুগল করলে আপনি অনেকগুলো প্রিসেট হয়তো ফ্রিতে ডাউনলোড করতে পারেন। আর আপনাদের একটা কথা জানিয়ে রাখি যে রিসেন্টলি অনেকের রিকোয়েস্টে আমার আফটার ইফেক্টের কোর্স লঞ্চ করা হয়েছে, যেটা আফটার ইফেক্ট ভিডিও এডিটিং বেসিক অ্যাডভান্স কোর্স। তো এই কোর্সের মধ্যে যেই অনেক কিছু আপনারা জানতে পারবেন এবং অনেক ভালো ভালো কিছু আমি এখানে রেখেছি, এবং এখানে আপনার 66% ডিসকাউন্ট দিয়ে আমাদের কোর্সগুলো ভ্যালুগুলো এখন মাত্র 5,000 টাকা চলছে। তো আমি এই লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দিব। আপনারা যারা আফটার ইফেক্টের কোর্স করতে ইন্টারেস্টেড আছেন তারা যদি এটা দেখেন, দেখলে বুঝতে পারবেন যে কীভাবে থাকছে। আর আমাদের প্রত্যেকটা কোর্সের স্পেশালিটি হচ্ছে প্রত্যেকটা কোর্সের পার ক্লাস অনুযায়ী আপনি যে কোনো একটা ক্লাস করেন সেই ক্লাসটাকেই মার্কেট ওরিয়েন্টেড। হ্যাঁ, আপনি যেমন আজকে যেমনটি দেখাচ্ছি যে এই লিরিক্স ক্লাসটা বা লিরিক্স ভিডিওটা আপনি তৈরি করতে পারেন সাকসেসফুলি, আপনি কিন্তু ফাইবারে লিরিক্স ভিডিও নিয়ে কাজ করতে পারবেন, গিগ তৈরি করতে পারবেন, আপওয়ার্কেও সেম। হ্যাঁ, তো ঠিক এরকম প্রত্যেকটা ক্লাসই হবে মার্কেট প্লেস ওরিয়েন্টেড। তো যারা ইন্টারেস্টেড আছেন তারা হচ্ছে এখানে যোগাযোগ করবেন, আমাদের ডেসক্রিপশন ফোন নাম্বার দেওয়া আছে, এখানে ফোন নাম্বারগুলোকে নিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন। ওকে, তো আমরা আমার এডিটিংয়ে ফেরত চলে আসি। তো আমি এখন যেটা করব, এই জায়গাতে আমার কিছু বাড়তি যে টেক্সট লেখা আছে ওইটাকে অ্যাড করব, এবং পাশাপাশি আমি চাচ্ছি যে আমার এখানে একটা মিউজিক অ্যাড করার জন্য। তো ওপরে যে টেক্সটগুলো আছে এগুলোকে আমি রিমুভ করে দিই। এগুলো যেহেতু আমার এটা হয়ে গেছে আমি এটাকে রিমুভ করে দিচ্ছি, এটা লক খুলে এটাকে আমি রিমুভ করে দিচ্ছি। আচ্ছা, এটা হচ্ছে আমার মিউজিক, এটা হচ্ছে আমার মিউজিক। তো আমি মূলত এই মিউজিকটাকেই ফোকাস করে আমি চাচ্ছি যে একটা কম্পোজিশন তৈরি করতে। তো আমি হয়তো জানি না যে মিউজিকটা কত সেকেন্ডের বা কত মিনিটের হতে পারে। তো আমি এখানে সরাসরি রাইট বাটনে ক্লিক করছি, করার পর এখানে দিচ্ছি নিউ কম্পোজিশন ফ্রম সিকোয়েন্স। তো দেখেন আমি এখন দেখে বুঝতে পারছি এখানে আপনার 3 মিনিট 15 সেকেন্ডের একটা কিন্তু মিউজিক ভিডিও, একটা ভিডিও, সেক্ষেত্রে শুধুমাত্র অডিওটা আমি নিয়েছি। তো দেখা যাচ্ছে যে আপনি যদি না জানেন যে এই ভিডিওটা কত মিনিটের হবে, আফটার ইফেক্টে কিন্তু প্রতি মিনিটের জন্য খুব ভালো অ্যামাউন্ট আপনার পে করতে হয়। পাশাপাশি আপনার সিকোয়েন্স রেডি শুরুতেই কিন্তু আপনার সিলেক্ট করতে হয় যে কত মিনিটের আপনি কাজগুলো করবেন। তো আমরা যদি না জানি যে কত মিনিটের কাজ হবে বা কত মিনিটের ভিডিও হবে, ঠিক এরকমভাবে তখন ডিরেক্ট কাজটা করতে পারি। তো আমরা যদি একটা ওভাবেও দেখি, আচ্ছা পাশাপাশি আমার মাথার মধ্যে একটা কাজ আসছে, এই যে গানটা যে ব্যাকগ্রাউন্ডে বাজছে, তো গানের সাথে যদি আমি একটা ইকুয়ালাইজার অ্যাড করি তাহলে জিনিসটা দেখতে আরও বেশি চমৎকার লাগবে। তো ইকুয়ালাইজার অ্যাড করার জন্য আমাকে যেটা করতে হবে, আমি রাইট বাটনে ক্লিক করে একটা নিউ সলিড নিয়ে নিব। সলিড হোয়াইট কালারে রাখছি, থাকুক আপাতত। এবং এখান থেকে আমি ইফেক্টে আসবো, ইফেক্ট থেকে জেনারেল থেকে হচ্ছে আপনার অডিও স্পেকট্রাম।
যে এখানে আসার পরে প্রথমে যে আপনাকে কাজ করতে হবে সে আপনার আমাদের যে অডিও লেয়ারটা আছে অডিও লেয়ারটাকে এখানে চিনিয়ে দিতে হবে সোর্স থেকে। তো আমাদের অডিও লেয়ারের নামটা এটা, তো আমি অডিও লেয়ারটা সোর্স থেকে চিনিয়ে দিলাম। তো দেখেন অলরেডি কিন্তু এখানে কিছু একটা গ্রাফ শো করছে। তো যেন এই গ্রাফটাকে আমরা যে ওয়েব গ্রাফটা আছে আর কি এটাকে আরও বেশি ডাইনামিক করি। তো আমরা যেটা করতে পারি এখানে স্টার্ট ফ্রিকোয়েন্সি মানে শুরুতে ফ্রিকোয়েন্সি কেমন থাকবে 20% ঠিক আছে, যদি আপনি চান আরও বড় থাকবে তো আপনি এটা বাড়িয়ে দিতে পারেন বা এটা কমাতে পারেন। তো এগুলো নিয়ে যদি আপনি ঘাটাঘাটি করেন তো আপনি কিন্তু অনেক বেশি জানতে পারবেন। তো আমি স্টার্ট ফ্রিকোয়েন্সি 20 রেখে দিচ্ছি, আর এখানে যে ইন ফ্রিকোয়েন্সি আছে এটা একটু আমি বাড়িয়ে দিচ্ছি বা কমিয়ে দিয়ে দেখছি যে কোথায় ভালো আসে। আর আমি একটু দেখি যেমন কানের বিটগুলো কোথায় ভালো আছে, এই জায়গাগুলোতে একটু ভালো আছে। আচ্ছা, তো এখানে এসে এখন আপনার দেখা যাচ্ছে ফ্রিকোয়েন্সি ম্যাক্সিমাম হাইট কত হতে পারে, হাইটটা বাড়িয়ে দিচ্ছি। ফ্রিকোয়েন্সি ব্লেন্ড কতটুকু হতে পারে, ঠিক আছে। আমরা একটু হালকা নিজেদের মতো করে একটু নিজের পছন্দ মতো করে এডিট করে নিচ্ছি। কতটুকু সফট হবে কতটুকু হার্ড হবে। আর সব থেকে মজার ব্যাপার হলো আপনি কিন্তু কালার চেঞ্জ করতে পারেন, মানে আপনার যে ভিডিও ব্যাকগ্রাউন্ড আছে তার সাথে ম্যাচ করে কিন্তু আপনি কালার এখানে অ্যাডজাস্ট করতে পারেন। তো আপনি কালারের পাশাপাশি এখানে কালার হুইল আছে, এটাকে ঘুরিয়েও কিন্তু একটা রেইনবো কালার ইফেক্ট তৈরি করতে পারেন। পাশাপাশি যদি একটু নিচে আমি আসি তো এখানে আমরা আছি সাধারণত ডিজিটাল মোডে। তো ডিজিটাল থেকে আপনি অ্যানালগে আসেন, তো এখানে আরও একটা এক্সট্রা ইফেক্ট আমরা দেখতে পাচ্ছি। তো অ্যানালগটা আমার কাছে অনেক বেশি কুল লাগছে। অলরাইট, তো আমরা অ্যানালগটাই রাখছি এখানে। অ্যানালগটা দেখতে ভালো লাগছে আর কি, এরকমভাবে মিউজিকটা এরকম বাজবে আর সে এরকমভাবে স্বাদ ইকুয়ালাইজারটা স্প্রেড করবেন, রাইট। তো আপনি এটাকে নিয়ে আরও ঘাটাঘাটি করলে আরও অনেক ভালো কাজ দেখতে পারবেন, আমরা জানতে পারবেন। তো আমি এটাকে এইভাবে ছেড়ে দিচ্ছি আপাতত। আর এখানে আমার মনে হচ্ছে যে লাইন হাইটটা মানে এই যে ইকুয়ালাইজার হাইটটা অনেক বেশি হয়ে গেছে, এটা আমি একটু কমিয়ে দিচ্ছি। আমাদের এখন টেক্সট থাকবে এর মাঝখানে, আর এটা এরকম মাঝখানে থাকবে। তো এখন আমরা একটা ব্যাকগ্রাউন্ড নিব। তো ব্যাকগ্রাউন্ড নেওয়ার জন্য আমাদের যে ভিডিও ব্যাকগ্রাউন্ড একটা আছে যেটাকে আমরা যেভাবে রেখেছি একটা ভিডিও ব্যাকগ্রাউন্ড, অথবা আপনি ব্যাকগ্রাউন্ডের পাশাপাশি এখানে একটা ছবিও ইউজ করতে পারেন, যে কোনো ধরনের ছবি। তো ভিডিও ব্যাকগ্রাউন্ডটা অতটা বেশি ভালো লাগছে না আমার কাছে, আমি এটা রিমুভ করে দিই। আচ্ছা, এটাকে ব্ল্যাঙ্কই রাখি, আপনারা যে কোনো একটা ছবি এখানে অ্যাড করে নিন। অলরাইট, তো আমরা যেটা এখন করবো আমাদের যে টেক্সট আছে টেক্সটের যে সিকোয়েন্সটা এটাকে নিয়ে এসে আমরা প্রথমে এখানে রেখে দিচ্ছি ওপরে। তো টেক্সটের যে সিকোয়েন্সটা এটা কিন্তু খুব ছোটো নেওয়া হয়েছিল, যার কারণে এটা খুব ছোটো এখানে শো করছে। এটা ছোটো শো করুক, কারণ আমাদের লিরিক্স যেখানে আছে আর কি এই গানের ভয়েসটা ঠিক আমরা ওই জায়গাতে এটাকে টেনে অ্যাডজাস্ট করে নিব। তো প্রথমে একটু পজিশনটাকে ডাউন করে নিই, আমি প্রেস করে পজিশন নিয়ে নিলাম এবং এটাকে ডাউন করে দিয়েছি, এই জায়গাটা সে থাকবে। আমরা একটু গান শুনে নিই যে গানের এই লিরিক্সটা কোথায় আসছে। আমি এখান থেকে কাস্টম করে নিচ্ছি। তো এইখান থেকে আমাদের কথাটা শুরু হয়েছে গানের। তো আমরা এই জায়গা থেকে অ্যাড করতে পারি। পাশাপাশি আপনার যে আমাদের যে অডিও আছে অডিওটার যদি আমরা ওয়েভ দেখতে চাই, যে ওয়েভ ফর্ম, এই ওয়েভ ফর্ম দেখেও কিন্তু বোঝার ওয়ে আছে যে কোথেকে গানটা হচ্ছে বা কোথেকে গানটা প্লে হচ্ছে। আপনারা যারা ওয়েব বুঝেন খুব ভালো তারা এটা ড্রপ ডাউন করে দেখতে পারেন। তবে এটাকে মিনিমাইজ করে রাখছি। আমি আবার একটু শিওর হয়ে নিচ্ছি যে গানটা এখান থেকে বাজে কিনা। তো মোটামুটি এখানে ভালো লাগছে এটা। এখানে এসে দেখছি যে আমার আরেকটু বড় করার দরকার ছিল মেবি, আমাদের যে লিরিক্সটা যেটা আছে। তো এটাকে বড় করার জন্য আমরা যেটা করব, আমরা এই যে আমাদের সিকোয়েন্সটা আছে এখান থেকে কম্পোজিশন থেকে আমরা এটাকে সিলেক্ট করব। কম্পোজিশন থেকে সিকোয়েন্স সেটিং যেটা আছে বা কম্পোজিশন সেটিং এখানে আসবো। আসার পর এখানে 4 সেকেন্ড দেওয়া আছে, তো আমি এটাকে বাড়িয়ে দেওয়ার জন্য আমার ইচ্ছা মতো টাইম অ্যাডজাস্ট করতে পারি। আমি এখানে 10 সেকেন্ড দিয়ে দিচ্ছি, দিয়ে অফ করে দিচ্ছি। এবার যদি আমাদের যে মেইন কম্পোজিশন আছে সেখানে যদি আমরা ফেরত চলে আসি তো দেখবো এটা কিন্তু অনেকটা বেশি বেড়ে গেছে, কিন্তু আমাদের সিকোয়েন্সটা কিন্তু বাড়েনি। এটাকে আমরা টেনে বড় করে দিতে পারি। এই পর্যন্ত রাখতে পারি। আমরা এখান থেকেও এটাকে অ্যাডজাস্ট করতে পারি। দেখি, তো
তো আপনি যদি চান এখানে 2 লাইন না করে দিয়ে 1 লাইন করে দেওয়ার জন্য, সেটা কিন্তু সম্ভব। তো সেক্ষেত্রে আমরা এটাকে আবার এখানে চলে আসতে পারি। আসার পরে আমাদের যে টেক্সট আছে এখান থেকে আমরা টেক্সটে ক্লিক করে এই যে বাকি অংশটুকু আছে এটাকে আমরা কাট করে নিচ্ছি। কিন্তু তাহলে আমাদের অ্যানিমেশনে কিন্তু কোনো চেঞ্জ আসবে না, অ্যানিমেশনটা ঠিক ওই রকমভাবেই থাকবে। তো আমরা যদি এখন আমাদের মেন অ্যানিমেশনটা দেখি, তো আমরা 10 সেকেন্ডে এখানে আমাদের আইফ্রেমটা মানে যে কার্সারটা রাখছি, এবং আমরা যেটা করব এখন আমাদের এই যে টেক্সট যেটা আছে এটাকে আমরা রাইট বাটন ক্লিক করে বা এখান থেকে কন্ট্রোল ডি প্রেস করে ডুপ্লিকেট করে দিব। এখানে 2 আছে, এখানে ডাবল ক্লিক করছি, ডাবল ক্লিক করে এই জায়গাতে জাস্ট আমরা যেটাকে কাট করেছি সেটাকে পেস্ট করে দিলাম। দেওয়ার পরে এই 2 নাম্বার লেয়ারটাকে আমরা আবার এই আমাদের মেন যে লেয়ার আছে সেখানে নিয়ে চলে আসবো। যে 2 নিয়ে আসছে আমাদের এখানে, আর এটাকেও আমরা ঠিক এই জায়গাতে মুভ করে দিব। দেওয়ার পরে এই যে আমাদের পজিশনটা আছে, প্রথমে পজিশনটাকে অ্যাডজাস্ট করে নিই। তো এটাকে আমরা ঠিক সেম টু সেম দূরত্ব রাখি। তো পজিশনে এখানে আমরা কিতে প্রেস করছি, এটাকে ডাউন করে দিচ্ছি এই জায়গাতে। এরপর আমরা জানি 10 সেকেন্ডস আমাদের প্রথম লাইনটা শেষ হবে, তো পরের লাইনটা আমরা এখানে অ্যাডজাস্ট করে দিচ্ছি। ঠিক এইভাবে কিন্তু আপনি যতগুলো লাইন দেখতে পারবেন ততগুলো কিন্তু কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করে আপনার টেক্সটগুলোকে রিপ্লেস করে কাজ করতে পারবেন। তো এই লেখাটাকে আমরা এই জায়গাতে রাখছি। তো আমার আছে যে 14 সেকেন্ড আছে। তো যেটা করবো 14 সেকেন্ডে যাওয়ার পরে এই যে আমার 2 আছে এটাকে আবার ডুপ্লিকেট করছি। তাহলে এখানে দেখবেন যে এখানে রাইট বাটন ক্লিক করে কন্ট্রোল ডি প্রেস করলে ডুপ্লিকেট হয়ে যাবে 3। এখানে ডাবল ক্লিক করবো, করার পরে এই যে আমার টেক্সট ওপেন হয়েছে, এখানে আমার পরের যে লাইনটা আছে এখান থেকে পরের লাইনটা কপি করছি, এখানে এসে এটাকে জাস্ট কন্ট্রোল এ কন্ট্রোল ভি, তাহলে কিন্তু আমার এটা হয়ে গেছে। আমার মেন সিকোয়েন্সে কোনো কিছু চেঞ্জ করতে হচ্ছে না। এখানে জাস্ট ড্র্যাগ করে নিয়ে এসে আমি এখানে অ্যাডজাস্ট করে দেবো শুধুমাত্র পজিশনটা। তো পরের যে পজিশনটা আছে, যে এই লেখাটা যখন শেষ হয়ে যাবে তখন এটা যেন এখান থেকে শুরু হয়। তো আমরা এখানে রাখছি, আর এটার যে পজিশনটা আছে এখানে আবারও কি প্রেস করছি, করে পজিশনটা আমরা ডাউন করে দিচ্ছি এই জায়গাটা। তাহলে শুরু থেকে যদি আমরা দেখি, তো এইভাবে আপনি প্রত্যেকটা গানের সিকোয়েন্সগুলোকে মিলিয়ে সব কিছু অ্যাডজাস্ট করে দিচ্ছেন। তাহলে আপনাদের বুঝতে পারছেন, আমরা একবার যদি কষ্ট করে অ্যানিমেশনটা তৈরি করতে পারি টেক্সটের, সেক্ষেত্রে আমাদের কাজটা কিন্তু খুবই সহজ হয়ে যাবে। আর যারা প্রিসেটের কথা যেটা বলছিলাম একটু আগে, প্রিসেটের ব্যাপারটা হচ্ছে অনেক সাইটগুলো আছে বা অনেক এক্সটেনশন আছে যেখান থেকে আপনি প্রিসেট ডাউনলোড করতে পারেন। কিন্তু আমরা আমাদের কোর্সের মধ্যে কিছু প্রিসেট দিয়ে দিব, যেমন এখানে মোশন ফ্যাক্টরি নামে একটা প্রিসেট আছে যেটা কিনা আমাদের কোর্সের মধ্যে ইনক্লুড থাকবে। এরকম আরও পেইড কিছু প্রিসেট আমরা দিয়ে দিব, যাতে করে আপনি ডাবল ক্লিক করলে দেখেন অনেক সুন্দর সুন্দর, যেমন টাইটেলে যদি আমি এখানে যাই, যার পর এই প্রিসেটটা দেখেন কত সুন্দর আসছে টেক্সট নিয়ে। পাশাপাশি আমরা যদি লিরিক্সের মধ্যে কাজ করতে চাই, লিরিক্স টাইপস, তাহলে সেরকম একটা প্রিসেট যদি আমি একটু দেখি কোনটা ভালো লাগে। যেমন যে এটা দিয়ে কিন্তু চমৎকার একটা লিরিক্স এরকম মানে এই ভিডিওর মধ্যে অ্যাড করা যাবে। পাশাপাশি যে এরকম একটা, তো এগুলো আপনি কীভাবে ইউজ করবেন, ইউজ করার মধ্যে যদি দেখাই, এটাকে সেট আপ প্রসেসটা তোমাদের কোর্সের মধ্যে থাকছেই। আর যদি ইউজ করতে হয়, যেটা আপনি ইউজ করতে চান জাস্ট ডবল ক্লিক করেন, ডবল ক্লিক করলে এখানে একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে যাবে, এটাকে ক্লোজ করে দেন। তো টাইটেল 25 নামের একটা অপশান আছে, এখানে ক্লিক করার পরে এখানে ডাবল ক্লিক করবো, ডাবল ক্লিক করলে আমাদের যে উঠে আসে, এখানে টেক্সটটাকে সিম্পল আমরা চেঞ্জ করবো। আমি জাস্ট টেস্ট লিখে দিলাম, তো বুঝতে পারছেন টেক্সটটা চেঞ্জ হয়ে গেছে এবং অ্যানিমেশন যেটা আসছে সেটা কিন্তু আমার সেম একই রকমের ইতে প্লে করবে।
তার মানে আমাদের কোনো কাজই করতে হলো না, আমাদের প্রিসেট যদি আমাদের হাতে থাকে। তাহলে এটাকে দিয়ে যদি আমরা আমাদের কাজের জন্য যদি এখানে নিয়ে এসে ছেড়ে দিই তাহলে কিন্তু আমাদের অ্যানিমেশনটাকে প্লে করা শুরু হয়ে যাবে। তার মানে আমাদের হাতে যদি প্রিসেট থাকে তাহলে আমরা কিন্তু এই ধরনের কাজ খুব দ্রুত কাজ করে ফেলতে পারছি। আর যদি আমরা ফাইবারে যাওয়ার পরে খুব দ্রুত আমরা ডেলিভারি দিতে পারবো। আর এখানে যতগুলো গিগ আপনারা ওপেন করে দেখবেন সবাই কিন্তু টেক্সটটাকেই অ্যানিমেট করেছে, যে যত সুন্দরভাবে পেরেছে টেক্সটটাকে অ্যানিমেশন দিয়ে সাজিয়ে তুলেছে। আর লিরিক্স ভিডিও যদি আপনারা দেখেছেন সবাই মোটামুটি কম বেশি, যদি কেউ না দেখে থাকেন এমন কেউ থাকেন তাহলে একটু ইউটিউবে সার্চ করে আসেন যে কোনো একটা গান লিখে সেটা লিরিক্স ভিডিও, দেখবেন যে আপনার একটা মানে অনেক ভিউ আছে। তো আপনি যদি ইউটিউবও করতে চান, যে আপনি চাচ্ছেন যে আপনি ইউটিউব ভিডিও বানাবেন এরকম টাইপস, তো আপনি এটা করতে পারেন। তো বুঝতে পারছেন এটা কতটা ইফেক্টিভ। তো আমাদের কোর্সের মধ্যে আবার একটু আপনাদেরকে একটু মনে করিয়ে দিই যে আমাদের ভর্তি অলরেডি শুরু হয়ে গেছে, আর ক্লাসটা স্টার্ট হবে আগামী মাসের 7 তারিখে। আর রেজিস্ট্রেশনের লাস্ট ডেট যেটা আছে, রেজিস্ট্রেশনের লাস্ট ডেট চলছে আপনার আগামী 5 তারিখ পর্যন্ত। পাশাপাশি এখানে আমাদের আরও অনেক কোর্স আছে, আপনি যদি একটু কষ্ট করে আমাদের সাইটটা ভিজিট করেন, লিঙ্কটা ডেসক্রিপশনে দেওয়া থাকবে। সবগুলি কোর্স আপনি এখানে দেখতে পারবেন, সবগুলিতে আমাদের 90% অফ চলছে, হ্যাঁ রাইট। তো 90% অফ দিয়ে কিন্তু আমরা মোটামুটি রাখছি। আর শুধুমাত্র আফটার ইফেক্ট এবং মার্স বাই অ্যামাজন এইগুলো একটু এক্সপেন্সিভ কোর্স, এখানে যেমন 66% অফ। পাশাপাশি আপনি যদি ভিডিও এডিটিংয়ে ইন্টারেস্টেড থাকেন তো ভিডিও এডিটিং দেখবেন যে এখানে 90% অফ দিয়ে মাত্র এখন কোর্স ফি 1500 টাকা, যে 1500 টাকা চলছে শুধুমাত্র আপনাদের জন্য। আর এখন যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, তো অবশ্যই কমেন্টে লিখতে ভুলবেন না যে কেমন লাগলো। তো সবাই ভালো থাকবেন, দোয়া করুন আমার জন্য। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।